দ্বিতীয় অধ্যায় ধর্মগ্রন্থ চ্যাপ্টারের পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো পার্ট 3 এ একটা ছক রয়েছে, সেই ছকটা কিন্তু বলেছে কি একক কাজ, মানে তোমাদের নিজে নিজে এক এক করেই করতে হবে, এটা দলীয় কাজ না, ঠিক আছে? তো সেটা কিভাবে করবে সেটা আমি একটু তোমাদের ধারণা দেব। এখানে দেখো আমি একটা ছক এঁকেছি। একক কাজ ছকের প্রদত্ত বেদ এর বিষয়বস্তু সম্পর্কে কমপক্ষে 2টি বাক্য লিখে ছক পূরণ করো। কয়টা বাক্য লিখতে বলছে? 2টি বাক্য, তাই না? তো তোমাদের বইতে কিন্তু এই যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এগুলো ছকটা এইদিকে লেখা রয়েছে, ঠিক আছে? তো আমি এটাকে এভাবে লিখেছি। বিষয় একই, একটু বুঝে নিবে তোমরা। ঋগ মানে কি আমরা জানি? ঋগ মানে হচ্ছে মন্ত্র, ঋগ মানে মন্ত্র। তো এই ঋগ্বেদ সম্পর্কে আমরা এখন 2টা কথা লিখব। কয়টা কথা লিখব? 2টা। আর আগে আমরা পড়ে এসেছি বেদ কয় প্রকার? 4 প্রকার। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এখন সেই 4টি বেদের 2টি করে বাক্য এখানে ছকে লিখতে বলেছে। আমি এখানে কি লিখেছি দেখো, ঋগ্বেদে ঋগ মানে মন্ত্র। ঋগ্বেদে রয়েছে স্তুতি বা প্রার্থনামূলক মন্ত্র। দুটো বাক্য হয়েছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক একই ভাবে বাকি 3টেও লিখতে হবে। সামবেদ, সাম মানে কি? সাম মানে হচ্ছে গান। আমি এই কথাটাই লিখেছি, সাম মানে গান। যজ্ঞ করার সময় কোনো ঋগ বা মন্ত্র আবৃত্তি না করে সুর করে গাওয়া হয়, আর এই সুর করে গাওয়াকে বলা হয় গান। তারপরেরটা কি রয়েছে দেখো, যজুর্বেদ। যজু মানে হচ্ছে যজ্ঞ, যজু মানে যজ্ঞ। এটি 2 ভাগে বিভক্ত, কৃষ্ণ যজুর্বেদ আর একটি হচ্ছে শুক্ল যজুর্বেদ। আর পরেরটা রয়েছে অথর্ববেদ। এখানে প্রায় 6000টি মন্ত্র রয়েছে। এই বেদের 4টি ভাগ, এক একটি ভাগকে সংহিতা বলা হয়। এক কথায় তোমাদেরকে বুঝে নিতে হবে, এই যে 4টা বেদ থেকে আমরা যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো জেনে এসেছি, ঠিক আছে? সেই ব্যাখ্যা বিশ্লেষণগুলোর মধ্যে থেকে মাত্র 2টি বাক্য লিখতে হবে। আমি এখানে কয়টি করে লিখেছি? 2টি করে লিখেছি। প্রত্যেকটাই কয়টা করে লিখেছি? 2টি করে লিখেছি। ঠিক একই ভাবে আমি যে কথাগুলো লিখছি, তোমাদের কাজ হবে এই কথাগুলো বাদ দিয়ে বাকি যে কথাগুলো রয়েছে সেগুলো থেকে